আজকে বা আগামীকাল পহেলা জানুয়ারিতে আপনি আপনার মোবাইল ফোনে নিশ্চয়ই ব্যাংকের মেসেজ দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে আবগারি শুল্ক বাবদ সর্বোচ্চ 50,000 টাকা বা সর্বনিম্ন 150 টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা বা উত্তোলন পরবর্তী প্রতিটি ব্যালেন্স বিবেচনা করে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কর্তন করা হয়। আবগারি শুল্ক ব্যাংকের নিজস্ব কোনো চার্জ নয়, আয়করের মতোই এটাও এক ধরনের সরকারি চার্জ। ব্যাংক ডিসেম্বর মাসের শেষে একযোগে তার সব গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে এই শুল্ক কর্তন করে এবং সরকারি কোষাগারে জমা করে দেয়। ডিসেম্বরের আগে যদি কেউ হিসাব বন্ধ করে দেয় তাহলেও তাকে সংশ্লিষ্ট বছরের আবগারি শুল্ক পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অনেকেই জানেন না তার হিসাব থেকে কখন এবং কোন নিয়মে আবগারি শুল্ক কর্তন করা হয়। তবে আমার এই ভিডিওটি দেখলে আপনি সহজেই জানতে পারবেন আপনার হিসাবে আবগারি শুল্ক প্রযোজ্য কিনা, শুল্ক যদি প্রযোজ্য হয় তাহলে কত টাকা কর্তন হবে এবং ব্যাংক আপনার হিসাব থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত শুল্ক কেটে নিল কিনা। আবগারি শুল্ক বিষয়ে বিস্তারিত জানার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা নিশ্চয়ই জানেন যে আপনার ট্রানজ্যাকশনাল চার্জের সাথে ব্যাংক প্রতি বছরের নির্দিষ্ট কিছু সময় যেমন জুন এবং ডিসেম্বর মাসে আপনার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু চার্জ আদায় করে থাকে। এই চার্জগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি চার্জ হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। গ্রাহকদের জন্য আনন্দের বিষয় হচ্ছে যে 2021 সাল থেকে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ব্যাংকের স্বেচ্ছাচারিতামূলক চার্জ আদায়ের লাগাম টেনে ধরেছে। অর্থাৎ যে সকল চার্জ থেকে ব্যাংকের আয় হবে ওই সকল চার্জগুলো বাংলাদেশ ব্যাংক সীমিত করে দিয়েছে এবং ক্ষেত্র বিশেষে অনেকগুলো চার্জ কমিয়ে দিয়েছে। কিন্তু বিপরীত দিকে দুঃখের বিষয় হচ্ছে যে সরকারি যে চার্জ অর্থাৎ আবগারি শুল্ক, এই চার্জটি যেন বছর বছর বা 2-1 বছর পর পর বেড়েই যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই 2024-25 অর্থ বছর থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নতুন বর্ধিত হারে আবগারি শুল্ক কর্তন করা হবে। চলুন আমরা দেখি নতুন হারে আপনার পকেট থেকে কত টাকা বেশি কাটা যাবে। আগে কাস্টমারদের অ্যাকাউন্টের ব্যালেন্সকে 6টি স্তরে ভাগ করা হতো এবং সে অনুযায়ী আবগারি শুল্ক কর্তন করা হতো, কিন্তু নতুন চার্টে এই স্তর হয়ে গেছে 8টি। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্সকে 8টি স্তরের যে কোনো একটি স্তরে ফেলা হবে এবং সেভাবে আপনার কাছ থেকে আবগারি শুল্ক কর্তন করা হবে। আমরা দেখি যে আগের আবগারি শুল্কের চার্টটা কেমন ছিল। আগের এই চার্টটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো। আগের আবগারি শুল্ক বিষয়ে কিছু জানতে চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে আগের চার্টটিও একটু সংক্ষিপ্ত আলোচনা করি। আগে দেখেন যেখানে 6টি স্তর, 0 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কোনো চার্জ ছিল না। 1,01,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত চার্জ ছিল 150 টাকা। 5,01,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত চার্জ ছিল 500 টাকা। 10,01,000 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত চার্জ 3,000 টাকা। 1,01,00,000 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত 15,000 টাকা। আর 5,01,00,000 টাকা থেকে অর্থাৎ 5 কোটি টাকার যে কোনো ঊর্ধ্বের অঙ্কের জন্য 50,000 টাকা আবগারি শুল্ক প্রযোজ্য ছিল। এখন এই 6টি স্তরকে বাড়িয়ে 8টি স্তর করা হয়েছে। এখানে দেখেন আমি 2টি রোকে হাইলাইট করেছি, অর্থাৎ 3,000 টাকা এবং 15,000 টাকার চার্জ বিশিষ্ট স্ল্যাব দুইটাকে আমি হাইলাইট করে রেখেছি। এই 2টা স্ল্যাবকে রিভাইজ করে এখন 4টা স্ল্যাব করা হয়েছে এবং সর্বসাকল্যে নতুন চার্টে এই কারণে আপনি 8টা স্ল্যাব পাবেন। তো চলুন আমরা দেখি নতুন স্ল্যাবে কিভাবে আপনার কাছ থেকে আবগারি শুল্ক বর্ধিত হারে কর্তন করা হবে। নতুন নিয়মে ব্যাংকের প্রতিটি আমানতকারী এবং ঋণ গ্রহীতার আমানত এবং ঋণ হিসাবের যে কোনো সময়ের ব্যালেন্সকে 8টা স্তরে ফেলা হবে এবং সে অনুযায়ী প্রতি বছর আপনার কাছ থেকে ডিসেম্বর মাস শেষে অথবা হিসাব বন্ধ করার সময় আপনার কাছ থেকে আবগারি শুল্ক কর্তন করা হবে। নতুন নিয়মের এই 8টি স্তরকে আমরা চলুন একে একে দেখি।
প্রথম স্তরটি আগের মতোই আছে, 0 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। আগেও কোনো চার্জ ছিল না, নতুন নিয়মেও এই সকল আমানতকারী এবং ঋণ গ্রহীতার চিন্তার কোনো কারণ নেই। আপনাদের কাছ থেকে এখনও কোনো আবগারি শুল্ক কর্তন করা হবে না। দ্বিতীয় স্তরটিও আগের মতোই আছে, 1 লক্ষ 1 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। আগের মতো করেই তাদের কাছ থেকে 150 টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে। তৃতীয় স্তরটিও আগের মতোই, 5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে যাদের ব্যালেন্স থাকবে তাদের কাছ থেকে সর্বোচ্চ 500 টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে। তার পরের স্তরগুলোতেই কিছুটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনগুলো আপনি একটু খেয়াল করেন। আমি ইয়েলো এবং হালকা লাল কালার দিয়ে হাইলাইট করে রেখেছি। এই স্তরে আছে যে 10 লক্ষ 1 টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত যাদের অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স থাকবে তাদের কাছ থেকে 3000 টাকা পর্যন্ত আবগারি শুল্ক কর্তন করা হবে। 50 লক্ষ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত যাদের ব্যালেন্স থাকবে তাদের কাছ থেকে 5000 টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে। যাদের অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স 1 কোটি 1 টাকা থেকে 2 কোটি টাকার মধ্যে থাকবে তাদের কাছ থেকে 10,000 টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে। যাদের অ্যাকাউন্টের ব্যালেন্স 2 কোটি 1 টাকা থেকে 5 কোটি টাকার মধ্যে থাকবে তাদের কাছ থেকে 20,000 টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে। এই শ্রেণীর গ্রাহকদের 5,000 টাকা খরচ বেড়ে গেছে, তাদের কাছ থেকে আগে 15,000 টাকা কাটা হতো, এখন তাদের কাছ থেকে 20,000 টাকা শুল্ক কর্তন করা হবে। আর সবার শেষের যে স্তর অর্থাৎ 5 কোটি টাকার উপরে যাদের ব্যালেন্স থাকবে তাদের জন্য আগেও চার্জ ছিল 50,000 টাকা, এখনও তাদের জন্য একই চার্জ 50,000 টাকা। সম্মানিত ভিউয়ার, আপনার জন্য আমি আগের চার্ট এবং বর্তমান চার্টটিকে পাশাপাশি উপস্থাপন করলাম। আপনি যদি পাশাপাশি কম্প্যারিজন করে দেখেন তাহলে দেখেন আগে যাদের চার্জ ছিল 3000 টাকা তাদের জন্য এখন 2টা লেভেলের চার্জ প্রযোজ্য হবে, কারো কারোর জন্য 3000 টাকা এবং সেটাই এখন কারো কারোর জন্য 5000 টাকা। আগে যাদের জন্য চার্জ প্রযোজ্য ছিল 15,000 টাকা এখন তাদের জন্য 2টা চার্জ প্রযোজ্য হবে, কারো কারোর জন্য 10,000 টাকা আবার কারো কারোর জন্য 20,000 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি এই গ্রাহকদের কিছু শ্রেণীর জন্য ভালো হয়েছে আবার কিছু শ্রেণীর জন্য মন্দ হয়েছে। ভালো হয়েছে ওই সেন্সে যে কারো কারো কাছ থেকে 5,000 টাকা কম কাটা হবে, আবার কারো কারো কাছ থেকে 5,000 টাকা এখন বেশি কাটা হবে। তো সম্মানিত ভিউয়ার, দেখুন ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবগারি শুল্ক বিষয়ে আপনার যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনার সেই কমেন্টের বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আবগারি সম্পর্কে যদি আপনি আরও অধিকতর কিছু জানার জন্য ইন্টারেস্টেড হন বা জানতে চান তাহলে আপনি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটু ঘুরে আসবেন। আমি আবগারি শুল্ক বিষয়ক আরও কয়েকটি ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনার মনে আবগারি শুল্ক বিষয়ক যত ধরনের জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, আমি আশা করছি আমার এই ভিডিওগুলো দেখলে আপনি সেগুলো থেকে একটা পরিষ্কার ধারণা পাবেন। তো আবার আপনাকে ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।